নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নার জন্য আমার লাগবে ফুলকপি, আলু আর কার্পু মাছ। এখানে আমি কার্পু মাছ কয়েক পিস নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে এরকম সাইজের করে কেটে নিয়েছি আর আলুটাকেও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য আমার যা যা লাগবে: জিরে, কাঁচামরিচ বাটা, টমেটো আর ধনেপাতা। তো প্রথমে রান্নার জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিব। আমাদের এদিকে এই মাছটাকে কার্পু মাছ বলে, আপনাদের ওদিকে কী মাছ নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুলোর আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক সাইডে দিয়ে দিব ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিব। আরেকটা কমেন্ট করবেন যে রান্নাটি কেমন হয়েছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো লবণ হলুদ দিব না। আলুগুলো একটু ভাজা হয়ে আসলে আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিব। এবারে আলু ফুলকপি ভালোভাবে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যেন ফুলকপি আলু 70% মতো সিদ্ধ হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে আমি আবারও তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর গোটা জিরে। একটুখানি ভেজে নিব একটা স্মেল আসা পর্যন্ত। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ, জিরে বাটা। এবারে ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসলেই আমি অ্যাড করব ভেজে রাখা আলু আর ফুলকপি। এবারে মশলাগুলোর সাথে আমি ফুলকপি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবারে এর মধ্যে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো। এই রান্নায় আর আমি কোনো মশলাপাতি ব্যবহার করব না, যেহেতু আমি জিরেটাকে বেটে দিয়েছি তাই আমি গুঁড়ো জিরে আর অ্যাড করব না। এবারে নেড়েচেড়ে ভেজে নিব যেন মশলাপাতি সব আলু ফুলকপির গায়ে ভালোভাবে মিশে যায়। নেড়েচেড়ে এবারে আমি জল দিয়ে দিব। জল অ্যাড করার পর আবারও নেড়েচেড়ে দিতে হবে যেন জলের সাথে মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়। আর অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ঝোলটা ফুটিয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করিয়ে দিব যেন মাছের সাথে মাছের গায়ে মশলাপাতি ভালো মতো ঢুকে যায়। তো এইভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর দিয়ে দিব টমেটো আর ধনেপাতা। এই রেসিপিটি শীতের দিনে প্রতিদিন সবার ঘরে ঘরেই থাকে আর খেতেও কিন্তু ভালো মন্দ না, অনেক ভালো লাগে। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। শীত আসলে আলু ফুলকপির এরকম তরকারি দুর্দান্ত লাগে।